এই আমেরিকাকে আবিষ্কার করেছিল দুঃসাহসিক নাবিক ক্রিস্টোফার কলম্বাস। 3 আগস্ট 1492 সালে স্পেন থেকে সান্তা মারিয়া, নিনা এবং পিন্টা নামক 3টা জাহাজে প্রায় সুদক্ষ 90 জন নাবিক সাথে নিয়ে আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে পড়েছিলেন কলম্বাস। স্বপ্ন দেখেছিলেন নতুন কোনো মহাদেশ তিনি আবিষ্কার করবেন। তিনি অবশ্য তখন ইন্ডিয়ার নাম শুনেছিলেন এবং মনে মনে তিনি স্বপ্ন দেখেছিলেন বিশাল আটলান্টিক মহাসাগরের অথই জলরাশি পাড়ি দিয়ে তিনি সেই ইন্ডিয়াতে গিয়ে পৌঁছে যাবেন। জাহাজ ভর্তি করে দীর্ঘদিনের জন্য খাবার নেওয়া হয়েছিল, শুকনো রুটি, লবণ দেয়া মাংস, শুকনো মাছ এবং প্রচুর পরিমাণ খাবারের পানি। কলম্বাসের জাহাজগুলো দীর্ঘদিন ধরে আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের সাথে যুদ্ধ করে করে চলতে লাগলো এবং দীর্ঘদিন চলার পরেও তারা কোনো ল্যান্ড না পেয়ে পার্শ্ববর্তী ক্যানারি আইল্যান্ডে গিয়ে আশ্রয় নিলেন, যাত্রা বিরতি দিলেন, কারণ তাদের খাবারের মজুদ ততদিনে কমে আসছিল। পুনরায় তারা ক্যানারি আইল্যান্ড থেকে শুকনো খাবার দিয়ে জাহাজ বোঝাই করে 6 সেপ্টেম্বর রওনা দেন একেবারে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ক্যানারি আইল্যান্ড থেকে যাত্রা শুরুর পর প্রায় 36 দিন একটানা তাদের জাহাজ আটলান্টিক মহাসাগরের ভয়ঙ্কর নীল জলরাশির উপর দিয়ে চলতে থাকে এবং নতুন কোনো ল্যান্ড, কোনো মহাদেশ, গাছপালা, পশু পাখি কিছুই তারা দেখতে পাননি। ফলে ওই জাহাজে থাকা 90 জন নাবিকদের ভিতরে এক ধরনের বিদ্রোহের ভাব সৃষ্টি হয় কলম্বাসের বিরুদ্ধে। তারা প্রচণ্ড ভয় পেয়ে যান, কেউ কেউ অসুস্থ হয়ে যান, কেউ কেউ এমনটা স্বপ্ন দেখতে থাকেন যে তাদের হয়তোবা সলিল সমাধি হয়ে যাবে এই ভয়ঙ্কর মহাসাগরে। এদের ভিতর থেকে অনেকেই কলম্বাসকে অনুরোধ করেন যে চলুন আমরা ফিরে যাই, এখনো যেইটুকু খাবার আমাদের অবশিষ্ট আছে হয়তোবা কোনো রকম যানটা নিয়ে আমরা আবার সেই ক্যানারি আইল্যান্ডে ফিরে যেতে পারবো এবং সেখান থেকে খাবার বোঝাই করবে আবার ফিরে যাব সেই স্পেনে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। কিন্তু দুঃসাহসিক কলম্বাস ছিলেন নাছোড়বান্দা। তিনি এই সমস্ত নাবিকদের সমস্ত বিদ্রোহের ভাবকে গণ্য না করে তিনি আবারও সেই সান্তা মারিয়া, নিনা এবং পিন্টাকে নিয়ে সুদূর বেগে চলতে থাকলেন পশ্চিম দিকে। সবচেয়ে ভাগ্যের ব্যাপার হলো আর কয়েকদিন চলার পরেই 12 অক্টোবর তারা নতুন ভূমি দেখতে পান। অর্থাৎ যাত্রা শুরু থেকে প্রায় 6 থেকে 7 হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পর 36 দিনের সেই ভয়ানক যাত্রার পর এই আমেরিকা, বর্তমানে আসলে তারা বাহামাস দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন, যেটা আমেরিকার ফ্লোরিডা থেকে খুব বেশি দূরে নয়। মজার ব্যাপার হলো নতুন ভূমি দেখার সাথে সাথেই সেই নাবিকরা যারা বিদ্রোহ করতে চেয়েছিল, যারা অসুস্থ হয়ে গিয়েছিল, তারা আনন্দে নেচে ওঠে। জাহাজ থেকে তারা বাহামাস দ্বীপপুঞ্জে নেমে আসে এবং সেখানকার স্থানীয় জনগোষ্ঠী তাইনোদের সাথে তাদের দেখা হয়। কিন্তু এক আশ্চর্যের বিষয় হলো যে কলম্বাস বুঝতে পেরেছিলেন তিনি যেটাকে ইন্ডিয়া মনে করেছেন সেটা ইন্ডিয়া না, সেটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন মহাদেশ। কিন্তু তিনি মনে মনে দুঃখ পেয়েছিলেন, তখনও বিশ্বাস করছিলেন যে তিনি আসলে ইন্ডিয়াতে এসেছেন এবং ওই যে স্থানীয় তাইনো অধিবাসী তাদেরকে তিনি ইন্ডিয়ান নামে অভিহিত করছিলেন এবং সেইভাবে একটা সময় সেই জনগোষ্ঠীগুলো ইন্ডিয়ান জনগোষ্ঠী নামেও পরিচিতি পায়। তবে ঘটনা যাই হোক, কলম্বাস মূলত সেই নতুন ল্যান্ডের দিকে ছুটে গিয়েছিলেন মণি, মুক্তা, সোনার খুঁজে কিংবা সেই স্পেনের পতাকাকে সেখানে পুঁতে দেওয়ার জন্য। কিন্তু তার সেই যাত্রায় এই গোটা পৃথিবীর ইতিহাসকে নতুন করে তৈরি করে দিয়েছে, আবিষ্কার করেছে এমন এক ভূমি যেই ভূমি থেকেই পরবর্তীতে জন্ম নেয় আজকের আমেরিকা, যেখানে টেকনোলজি, রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছুর দিক থেকে গোটা পৃথিবীকে তারা কাঁপাচ্ছে।